অনেক আলোচনা করে এই চামচা এই চামচা। খোদার কসম, খোদার কসম, আমি চামচা একমাত্র, আমি চামচা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের চামচা। আজকে এদের সঙ্গে যোগাযোগটা কেন রেখেছি, কিসের জন্য রেখেছি? সমাজে বাঁচতে গেলে রাখতে হবে। আমার মুসলমান ভাই যদি একটা বিপদে পড়ে যায়, কাকে আমি বলবো আমার এই ভাইটা বিপদে পড়েছে? আমার গুমার একটা ভাই মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে, আমি কাকে বলবো যে আমার ওই ভাইটার প্রতি অত্যাচার হচ্ছে কেন? আমার হাওড়া জেলার একটা ভাই মুসলমান, তার প্রতি অত্যাচার হচ্ছে, আমি কাকে বলবো যদি ওদের সঙ্গে যোগাযোগ না রাখি? কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি একটা উদাহরণ দিলাম, আসল নেতা আমাদের একটা। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় নয়, 82 জায়গায় আল্লাহ ঘোষণা করেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি বলেন? একটু জোরে বলুন। নামাজ পড়ো বলেছে, কায়েম করো বলেছে? কায়েম করো। দেখাবো কিভাবে প্র্যাকটিক্যালি। আপনার এইটা হচ্ছে আলুর সিজন, পাঞ্জাব থেকে 20 আলু নিয়ে আসবেন, একটা আলুকে 2 টুকরো করবেন, আর আপনারা বসে আছেন কি মাটির উপরে নাকি? কালকে একটা শাবল নিয়ে আসে, ওখানে খুঁড়বেন, এটা খুঁড়বেন, খুঁড়ে 20 আলুর আধখানা ঢুকিয়ে দেবেন, মাটি চাপা দেবেন, একটু পানি দিয়ে চলে যাবেন। আর 2 মাস পরে আপনি এখানে এসে কি আলু যেখানে খুঁড়েছেন কি দেখতে পাবেন? আলু আছে দেখতে পাবেন? এই কথা বলছেন দেখেন, দেখতে পাবেন না। আপনি পাঞ্জাব থেকে আলু কিনে নিয়ে এসে 20 আলুকে 2 টুকরো করুন, মাঠে চলে যান, মাটিকে সুন্দরভাবে তৈরি করুন, মিহি তৈরি করুন, করে নিয়ে আপনি আল করুন, একটা একটা করে একটাকে বসান, আপনি সুন্দরভাবে মাটি চাপা দেন, আপনি পানি দিন, আপনি সার দিন, ফের সপ্তাহে পানি দিন, ফের সার, আপনি যত্ন করুন, যত্ন করুন, দেখবেন আপনাকে ওই গাছ জানিয়ে দেবে, গাছ জানিয়ে দেবে এইবার তুমি খোঁড়ো, খোঁড়ো। যেখানে আধখানা আলু বসিয়েছেন ওখানে কুদাল দিয়ে দেখবেন, খুঁড়ে দেখবেন 1.5 কেজি 2 কেজি হয়ে বসে আছে। ঠিক না বেঠিক? আরে কথা বলছেন না কেন? হ্যাঁ, ওয়াকিমুস সালাত, নামাজ পড়ো নাই, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো। আর নামাজের মতন যদি নামাজ পড়তে চাও তাহলে নিজেকে পাক করো, নিজেকে পবিত্র করো। আর সত্যিকারের যদি আমরা কেউ নামাজের মতন নামাজ পড়তে পারি, ওই নামাজি আল্লাহকে সাক্ষী রেখে বলছি চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ফেরেববাজি করতে পারবে না, চিনিবাজি করতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না, জিনা করতে পারবে না, মদ খেতে পারবে না, তাড়ি খেতে পারবে না, গাঁজা খেতে পারবে না, একটা ভাইয়ের প্রতি অত্যাচার করতে পারবে না। ঠিক না? কথা বলছেন না কেন? সে যদি নামাজি হয়, যার জন্য আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করার জন্য, একদম অতি পবিত্র করার জন্য বারে বার বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কতবার? কতবার? 82 বার। 82 বার আল্লাহ ঘোষণা করলেন নামাজ, নামাজ, নামাজ। আর আমার রাসূল, আমাদের নবী, আমাদের নেতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। জাবলে রাহমাত পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, নিচু থেকে উঁচুতে দাঁড়িয়ে বললেন, সেই জায়গায় আমি উঠেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গেছে। পাহাড়ের নিচু থেকে উঁচুতে রাসূল দাঁড়িয়ে বললেন, রাসূল ওয়াজ করছেন, বক্তব্য রাখছেন, নসিহত করছেন, বক্তব্য শুনছে কতজন? কিছু কম বেশি 1 লাখ সাহাবা। কত বললাম? 1 লাখ সাহাবা। তখন মাইক ছিল না লাখ সাহেব। আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, কিছু কম বেশি 1 লাখ সাহাবা, তারা বলছেন আমরা রাসূলের বক্তব্যটা সবাই নিজে কানে শুনতে পাচ্ছি। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি যদি এখনই যদি
ওরা চেল্লাবে, আমরা শুনতে পাচ্ছি না। রাসূল যখন বক্তব্য রাখছেন, কিছু কম বেশি 1 লক্ষ সাহাবা শুনছেন, প্রত্যেকে বলছে আমরা নিজে কানে শুনতে পাচ্ছি। রাসূল বক্তব্য, জীবনের শেষ বক্তব্য, শেষ ওয়াজ, শেষ নসিহত করছেন, আর জীবনে বক্তব্য রাখবেন না। রাসূল বক্তব্য দিতে 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 শেষ বক্তব্যটা দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয় আমার সাহাবারা, আয় আমার উম্মত-উম্মতীরা, আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল, আমি তোমাদের পয়গম্বর, আমি নবী বলি শোনো। হয়তো তোমাদের মাঝে আমি বেশি দিন থাকবো না, হয়তো আল্লাহটাকে সাড়া দিতে হবে আমাকে অতি তাড়াতাড়ি। যাবার সময় আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি। এই 2টো জিনিসকে তোমরা মজবুত করে ধরো, ধরা নাই, ধরার পরে তোমরা আমল করো, আমল করো। আমি নবী বলছি, এই 2টো জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো আর এর উপর যদি আমল করতে পারো, আমি রাসূল বলছি তোমাদের কেউ বরবাদ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, তোমাদের কেউ অসৎ পথে নিয়ে যেতে পারবে না। আর আমি নবী বলছি, এই 2টো জিনিসকে যদি তোমরা ছেড়ে দাও, আমি নবী বলছি তোমরা বরবাদ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা শেষ হয়ে যাবে। এই 2টো জিনিস কি? 2টো জিনিস, একটা আল্লাহর কোরআন, আর দ্বিতীয় রাসূলের বাণী। বল সুবহানাল্লাহ। মুসলমান, মুসলমান আমরা এত বুকা পাটা নই, আমরা এত ছাগল নই, আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি তো কি হয়েছে? অনেকের মন্তব্য, আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি কি হয়েছে? আমার নবীর হাদিস ছেড়ে দিয়েছি কি হয়েছে? আমাদের 2টো হাত তো খালি নয়, এক হাতে কোরআন, এক হাতে হাদিস, 2টো ছেড়ে দিয়েছি কি হয়েছে? কিন্তু 2টো ছেড়ে দিয়ে তো আমরা 2টো জিনিসটা হাতে তুলেছি। কি তুলেছি? বলছে একটা হচ্ছে পার্টির ঝান্ডা, আর একটা হচ্ছে মদের বোতল। ঠিক বলছি না ভুল? কথা বলুন। পার্টির ঝান্ডা, মদের বোতল। আসুন, আমায় ভুল বুঝবেন না আপনারা দয়া করে। ওয়া আকিমুস সালাত, বৃহস্পতিবার। খুব ছোট্ট করে বলছি, আমি আজকে জলসা বাড়াবো না, লম্বা করব না। এই কাজ আমার ভাই কোরআন শরীফ তিলাওয়াত করল, এইটা আমি জীবনে শুনিনি, আজকে আমাকে শুনতে হলো, শুনতে হলো আমাকে। আমি তার বলার মধ্যে তার মুখটা দেখছি আর ভাবছি, এ কোন খেয়াল নিয়ে বলছি। ও চোখের দিকে, চোখে মুখের দিকে তাকিয়ে যদি হিংসার মূল্যে বলছে, বলতে যারা কোরআন শরীফ তিলাওয়াত করে, লক্ষ লক্ষ টাকা করে খরচা করে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইরাক থেকে, ইরান থেকে, হাফেজ সাহেব, এদের কত কুটুনি, এরা কত বুকা, আর যারা শোনে এরাও কত বুকা। ও আলেম বক্তা ছাগল, ও যদি সত্যিকারের আলেম হতো এই কথাটা বলতো না। আজকে আমার হাফেজ সাহেব ভাই এখানে বসে, গাড়ি সাহেব ভাই কিরাত করলো, এই কিরাতে আপনি আমি কতটা খুশি হয়েছি জানি না, আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়েছে। এটা জোরে বলুন। আজকে কোরআন শরীফ তিলাওয়াত করে ইনি যে সবটা পেয়েছে, আমরা মূর্খ, জাহেল, অজ্ঞ, আমরা ঠিক মতো কোরআন শরীফ পড়তে পারিনি, শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারিনি। আপনারা মন দিয়ে শোনেন না, কথা বলেন না, শোনেন না আপনারা। মুফতি সাহেব বলুন তো, আমি মিথ্যে বলছি না সত্য বলছি? হ্যাঁ বলুন। ইনি কোরআন শরীফ তিলাওয়াত করে যে সব পেল, আজকে যারা বসে বসে আমরা কোরআন তিলাওয়াতটা সুন্দরভাবে শুনলাম, আল্লাহ আমাদের একই সব দান করলো। এটা জোরে বল সুবহানাল্লাহ। আরে এ কি বলছে? হ্যাঁ, এ আবার নিজেকে নতুন মুফতি দাবি করে, এই দাবি করে, আবার সামনে কি সিলসিলায়ে ফুরফুরা শরীফ। খুব ভয় হচ্ছে আমার, খুব ভয় হচ্ছে, কারণ আপনারা সাধারণ মানুষ বুঝবেন ইনশাআল্লাহ, আলেম ওলামারা বুঝতে পারবে।
আমার রাসূল পাকের মসুদ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল পাকের একজন সাহাবাকে শহীদ করা হয়েছিল, যে সাহাবার নাম হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দুশমনেরা বহু দিন থেকে চেষ্টা করছে হযরত উসমানকে শহীদ করব। শহীদ করা তো দূরের কথা, সামনে দাঁড়াবার ক্ষমতা নাই, দাঁড়াবার ক্ষমতা নাই। ওরা কি করলো জানেন? ঘোষণা করলো কে উসমান গনির হাতে লেখা হুবহু সই করতে পারে, সই করতে পারে। একজন বললো আমি সই করবো, ঘটনা ছোট করে বলছি, সই করলো। একটা চিঠি লেখা হলো, কি লিখছে? চিঠিটা লিখছে কে? ইসলামের দুশমন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু লেখেন নেই, দুশমনেরা। উনি এমন যেন লেখা হচ্ছে যেন উসমান গনি লিখছে, সুন্দরভাবে লিখছে বেঈমানকে, ওই একে বাদশাকে লিখছে, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের কাছে আছি, আমি আমিরুল মুমিনিন হলে কি হবে, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ রেখেছি, এই ধরনের সব লিখেছে, লিখে সাইন করে দিয়েছে। ওই মুনাফিকরা চিঠিটাকে নিয়ে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ছেলের কাছে পৌঁছে যায়। এটা বুঝবেন, খুব ডিপলি কথা বলছি। নিয়ে গিয়ে বলছে, এই দেখেছেন আবু বকর সিদ্দিক হুজুর দেখেছেন উসমান গনি হচ্ছে আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের আমিরুল মুমিনিন, এই দেখেন কি কীর্তি করেছে। বেঈমান নেতাকে তাদের সঙ্গে কেমন জুয়া ধরেছেন। হযরত আবু বকর সিদ্দিক হচ্ছে পড়ছে, পড়ার পরে সবচেয়ে বেশি নজর করলেন কোনটে? দস্তখত, সইটা। বলতে এই তো সইটা সত্যি, তাহলে উনি তাহলে আমাদের সঙ্গে বেঈমানি করছে, ভেতরে ভেতরে ইসলামের সাথে গদ্দারি করছে, চলো। যখন আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে বলে চলো, এরা তখন বলছে চলেন, আপনি আমাদের নেতা। এরা তো সামনে যাবার সুযোগ পাচ্ছিল না, সামনে যাবার সুযোগ পাচ্ছিল না। জোগাড় করে নিয়েছে কাকে? কাকে জোগাড় করলো? আবু বকর সিদ্দিক হুজুরের ছেলেকে। চলে গেল, বাড়ির সামনে হাজির হযরত উসমান গনি হুজুরের ঘরে দরজা দেওয়া, দরজা ঠুকছে। যখন দরজা ঠুকছে হযরত উসমান গনি কি করছে জানেন? জানা আছে, শুনুন আজকে আমার কাছ থেকে। উনি কোরআন শরীফ তিলাওয়াত করছে, বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করছে, আর এরা গিয়ে ডাকছে দলবদ্ধ, যার দিকে ৫-৭ জনের আওয়াজ। হযরত উসমান গনি ভয় খেয়ে গেলেন, কোরআন শরীফটাকে নিয়ে খাটের তলায় ঢুকে গেলেন, আর এরা সবাই দরজাটা ভেঙে ফেললেন। হযরত উসমান গনি হুজুরকে টেনে 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 বের করছে, কলেজা ফেটে যাবে। সেই মুনাফিক আমরা দেখছি এখন এখানে, সেই মুনাফিক দেখছি, টেনে বের করলেন। সর্বপ্রথম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের গায়ে হাত দিয়েছিল কে জানেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে আব্দুল্লাহ। কি রকম হাত দিয়েছিল শুনুন। হযরত আব্দুল্লাহ উসমান গনি হুজুরের কাছে গিয়ে প্রথম দাড়িটাকে চেপে ধরেছিল, ঠিক বলছি না? দাড়িটাকে ধরলো, ধরে এইদিকে টানছে, এইদিকে টানছে, আর মুখে যা পারছে ভাষা ইউজ করছে। কিন্তু উনি কিন্তু ওনাকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। ওনার দোষ নাই। কি ভুল? এটা জোরে বলুন, কি ভুল? নকল সই। উনি যাচাই না করে চলে গেছে। দাড়িটা ধরে যখন টানাটানি করছে, হযরত উসমান গনি হুজুরের দুই চোখ মুবারক দিয়ে পানি বেরিয়ে চলে যাচ্ছে। হযরত উসমান গনি মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা, তোমার আব্বা আবু বকর সিদ্দিক উনি যদি হায়াতে থাকতেন, তুমি তোমার চাচার এইভাবে দাঁড়িয়ে ধরে টানাটানি করতে পারতে? এই বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ আবু বকর হুজুরের ছেলে লজ্জায় পড়ে গেছে। লজ্জায় পড়ে গিয়ে কি করলো? হাত ছেড়ে দিল।
দাড়ি থেকে হাত ছেড়ে দিয়ে উনি পালিয়ে গেলেন। কিন্তু উনি যখন আসে একা এসেছিল না, সবাইকে নিয়ে এসেছিল। একটু কথা বলছেন না কেন? সবাইকে নিয়ে এসেছিল। আর যখন যাই একা, উনি লজ্জায় চলে গেলেন। কিন্তু বহুদিন থেকে যারা উসমান গনি হুজুরকে শহীদ মারার চিন্তা ভাবনা করছিল, তারা সুযোগ পেয়ে গেছে, হাতের নাগালে পেয়ে গেছে। শুনুন, হযরত উসমান গনি আমার রাসূল পাকের সাহাবা। আপনি আমি কোথাকারের কে? আমার রাসূল পাকের সাহাবাকে মারা আরম্ভ করলো। একটা হাত 10টা টুকরো, এই হাত 12টা টুকরো, এই পা 12টায়, গোটা শরীরকে বট্টি করে ঘরের চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। এই এত বড় ক্ষতি কার জন্য হলো? কার জন্য? নকল সই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছেলেকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। আর এখন কিছু মুনাফিক বেরিয়েছে, যারা দাদা হুজুর কেবলার কি বলে ব্যানার সামনে রেখেছে, আবার তাকবীর দেয়, দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ তাকবীরও দেয়। কিন্তু ওরা দাদা হুজুরের সিলসিলাকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য ওরা পাচ্ছে না, দুই একটা মাল জোগাড় করেছে। দুই একটা মাল বলতে বুঝতেছেন না? আমি বলিনি, আজকে তো বলছি আপনাদের। আমার কি আর বলি না, বলবো না। ওপরে থুতু ফেললে বলেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন না, আমিন। এটা জোরে বলবেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, যে বাতি আল্লাহ জ্বালাবে সে বাতি কারো বাপের